হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিস ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে দেখছো এই ফ্রেমগুলো আমরা সাধারণত ওইভাবে অনেকে সেলাই করে, কিন্তু আমি সবসময় সবাইকে বলি যে ফ্রেমে যেভাবে সুতা বা কাপড় পেঁচিয়ে নিলে কাপড়টা শক্ত হয়ে আটকে থাকে, এতে করে কি তোমার ফ্রেমটা যত টাইট হয়, কাপড়টা যত সুন্দর করে লেগে থাকে, তত কাজটা কিন্তু নিখুঁত হয়। তাই অনেকেই এই কাজটা করো, আবার অনেকেই করো না। ভাবলাম আমি যেহেতু এই কাজগুলো করে থাকি, নতুন কিছু ফ্রেম এনেছিলাম, এগুলো মানে গিফট পেয়েছিলাম, এগুলো আর করা হয়নি। আগের যে ফ্রেমগুলো সেগুলো করা ছিল, তাই আগেরগুলোতে সেলাই করতেছিলাম। এখন ভাবতেছি এগুলো যেহেতু ব্যবহার করব, তাই একটু করে নিই। আর ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, ভয়েসটা এখন দিয়ে ভাবলাম আপলোডটা করে দেই, কারণ তোমাদের সাথেও একটু শেয়ার করি। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, সে সাথে কিছু ইম্পর্টেন্ট কথাও বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই আমার সঙ্গে থেকো। আর অফ ক্যামেরায় আমি একটা করে রেখেছিলাম, দেখতেই পেয়েছো। এখন আমি এই আরেকটা তোমাদের ছোট একটা দেখিয়ে দিব। আর এটা করার জন্য সব সময় সুতি কাপড় নিবে। সুতি কাপড় দিয়ে করলে কি অনেক ভালো হয়, কারণ সুতি কাপড় ছাড়া তুমি যদি এটা করতে যাও, আবার সে পিছলা টাইপের হয়ে যাবে, আবার কাপড় মানে স্লিপ খাবে, এরকম অবস্থা। তাই আমি এটা একটা লিলেনের কাপড়ের সুতি, এই কাপড়টা নিয়েছি, অনেক সফট। এই কাপড়টা দিয়ে আমি ফার্স্টে পেঁচিয়ে নিব। আর পেঁচানোর সময় আর ভালো করে লক্ষ্য রাখতে হবে এটা যাতে ভালো করে পেঁচিয়ে যায়, খুলে না যায়। একটু টান দিয়ে দিয়ে টাইট করে পেঁচিয়ে নিতে হবে। ফার্স্টের প্যাচটা একবার দিয়ে দিলে কিন্তু এটা পেঁচাতে একদমই সহজ। ফার্স্টেরটা দিতে একটু হয়। অনেকে মোটা যেই আমরা খাতা সেলাই সেই সুতা দিয়ে অনেকে করে, কিন্তু ওটা দিয়ে করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ সুতাটা তো বুঝতেই পারছো পেঁচাতে অনেক সময়, কিন্তু কাপড়টা পেঁচাতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিভাবে পেঁচিয়ে যাচ্ছি, এভাবে আমি সম্পূর্ণ ফ্রেমটা পেঁচিয়ে যাব। আর বলেছি কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। অনেকেই জিজ্ঞাসা করো আমি কি কাপড়ের মধ্যে সেলাই করি বা কি সেলাই করি, কি আইটেম। আমার কাজটা মূলত ছিল টেইলারের কাজ, আর টেইলারের কাজ থেকেই আমি সাধারণত হাতের কাজে হাতের কাজটা করে থাকি। অনেকে যখন আমার টেইলারের কাজে জামাগুলো ড্রেস আপ বানাতে দেয়, অনেকে আবার এক কালারের কাপড় এনে বলে দেয় যে এই কালার কাপড় এনে আমাকে বানিয়ে দেন, আমি সেভাবে সেই অনুযায়ী করে থাকি। বেশিরভাগ কিন্তু আমি টেইলারের কাজটাই বেশি করে থাকি। আর এভাবেও কিছু কিছু ডিজাইন যখন তৈরি করি তখন অর্ডার পাই। আর বিশেষ করে আমি কুর্তি ডিজাইনগুলো আমি নিজের ভাবে করে সেল করি, কারণ আমার কাছে মনে হয় এখন বর্তমান ট্রেডিশনাল বলো বা যেটাই বলো, কুর্তিগুলো সবাই পরার জন্য বেশি প্রেফার করে, কারণ কুর্তিগুলো এক একটা ডিজাইন, এক লেস বলো, হাতের কাজ বলো, মানে বিভিন্ন ডিজাইন দিয়ে যদি বানানো হয় এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর যেহেতু আমি নিজেই বানিয়ে তারপরে হাতের কাজ করি, তাই সেই অনুযায়ী আমার কষ্টটা রাখতে হয়। আর আমি সাধারণত লিলেন কাপড়, আরং কটন কাপড় আর সুতি কাপড়ের উপরেই আমি কাজ করে থাকি। অনেকে জিজ্ঞাসা করো আমি কি কাপড়ের উপরে কাজ করি। আসলে আমি বেশিরভাগই আরং কটন কাপড় আর লিলেন কাপড়ের উপরেই আমার কুর্তিগুলো বেশি সেল হয় আর বেশি কাজ করি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় একটু ভালো কিছু দিয়ে কাজ করলে ভালো কিছু হবে। কারণ সুতি কাপড়ে এত খাটনি করে আমি যদি কাজ করি, বর্তমানের সুতি কাপড়গুলো কিন্তু তুমি 2-3 বার পর বা ধোয়া দিবা, দেখবা কাপড়টা কীরকম জানি পুরান হয়ে গেছে বা কীরকম জানি দেখা যায়। কিন্তু আরং কটন কাপড় বলো বা লিলেন কাপড় বলো, এগুলো কিন্তু যত ধোবা ততই সুন্দর লাগে, একটু আয়রন করে পরলেই কিন্তু বেশ ভালো লাগে। তাই আমার কাছে যদি কেউ সাজেশন নিতে চাও বা আমি কি যদি ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই বলবো যারাই বিজনেস করতে চাও যে নিজেরা অর্ডার দিবে, নিজেদের একটা ডিজাইনার কিছু বের করবে, তাহলে অবশ্যই এই ধরনের কাপড়ের উপরে কাজ করো, কারণ হাতের কাজটা কিন্তু খুব কষ্ট। আর আমি মনে করি হাতের কাজের জিনিস বেশি দিন পরতে পারলে বেশি ভালো, কারণ এই একটা কাজ করতে যতটা না সময় লাগে
দেখতেও কিন্তু খুব ক্লাসিক লাগে। তাই এই জিনিসটা যদি অল্পতেই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আর কষ্টটাও বৃথা। তাই এই সব কাপড়ে যদি বেশি বেশি করে করো তাহলে দেখবে তোমাদের সেলটাও ওইরকম হবে। কষ্ট হয়তো একটু বেশি পড়ে, যারা নাকি বোঝে এই জিনিসটা যে কষ্টটার ব্যাপারে, তারা কিন্তু এই কষ্ট নিয়ে বেশি কিছু বলে না, কারণ তারা জানে। আর আশা করি যারা একবার নিবে তারা অবশ্যই বলবে যে ভালো জিনিস পেয়েছে। কারণ সুতি কাপড়ের নর্মাল কাপড়ের উপরে আমি কাজ করে সেল করতেই পারি, কিন্তু আমার দেখা যাবে কম টাকায় সেল করলাম কিন্তু জিনিসটা আমার ওইরকম হলো না দেখতে। তাই আমি চেষ্টা করি সব সময় আমার কুর্তিগুলো একটু দামি কাপড়ের মধ্যে করার, এতে করে দেখতেও ভালো লাগে। বড় বড় ব্র্যান্ড বলো, বড় বড় শোরুমে বলো, দেখবা বেশিরভাগই কিন্তু আড়ং কটন কাপড়, মানে সুতি যেই কটন কাপড়টা সেটা, আর হচ্ছে তোমার লিলেন কাপড়ের উপরই কুর্তিগুলো বেশি ডিজাইন করা হয়। আর যেই চেরি সিল্ক কাপড় আছে ওই সিল্কের কাপড়ের উপরে। তাই আমিও চেষ্টা করি ওই ধরনের কাপড় দিয়েই আমার ড্রেসগুলো কমপ্লিট করতে। নতুন নতুন ডিজাইন সামনে আসতেছে, আমি সময় পাচ্ছি না, কারণ কাজগুলো তো আর একদিনে করে শেষ করা যায় না, অনেক দিন সময় লাগে। তাই ওই কাজগুলো যখন শেষ হবে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রেমটা সুতি কাপড়, মানে ফ্রেমটা কাপড় দিয়ে পেঁচানো হয়ে গেছে। এখন আমি এই যে মোটা একটা সুতা নিয়েছি, এই সুতাটা দিয়ে এইটা আমি আবার সেলাই করে দিব। আর এই ফ্রেম কিভাবে কারা কারা এভাবে পেঁচিয়ে তারপরে কাজ করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যারা জানো না তারা তো অবশ্যই আজকে দেখে নিলে কিভাবে পেঁচিয়ে নিই। তাহলে এভাবেই তোমরা সুন্দর সুন্দর ছোট ছোট কাপড় টুকরা করে দেন পেঁচিয়ে নিতে পারো। যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখেছো তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি জানি না আমার কথাগুলো তোমাদের কাছে কীরকম লেগেছে, কারণ আমার কাছে অনেকে এই কোশ্চেনগুলো করে, তাই আমি ভাবলাম তোমাদেরকে আমি এই কোশ্চেনটা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। আজকে যেহেতু আমি কোনো কাজের ভিডিও দেখাচ্ছি না, জাস্ট আমার ফ্রেমেরগুলো কাপড় পেঁচিয়ে এনেছি সেটা দেখালাম আর তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। যারা এই বিজনেস করতে চাচ্ছ, উদ্যোক্তা হতে চাচ্ছ, তারা প্লিজ মাথায় রাখবে ভালো জিনিস দিবে, হয়তো অল্প সেল হবে দেখবা, তারপরেও একটা সময় ধৈর্য নিয়ে কাজ করতে করতে অনেকটাই প্রচার হবে, অনেকটাই সেল পাবা। তারপরেও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবা। অনলাইনে কিন্তু আমরা অনেক প্রতারণার শিকার হই, অনেক খারাপ জিনিস পাই, এজন্য অনেকের মন থেকে অনলাইন কিন্তু উঠে যাচ্ছে। আবার অনেকে অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করে যাদের সময় থাকে না, তাই তাদের কথা চিন্তা করে হলেও তোমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে। কারণ আমি চাই না আমিও ঠকে যাই অনলাইনতে কিছু এনে, কারণ আমিও অনেক সময় অনলাইনতে অনেক কিছু আনি, তাই আমার কাছ থেকে যারা নেবে তারাও যাতে না ঠকে সেই জিনিসটা চিন্তা করি আমি অনলাইনে ভালো কিছু দেওয়ারই চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। আর এই যে দেখো আমার ফ্রেমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।